নিজেদের প্রার্থী ঘোষণা করলেও যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের আসলে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এ নিয়ে ক্ষোভ বেড়েছে শরিক দলগুলোর মাঝে। তাদের অভিযোগ বিএনপি প্রতারণা করছে। দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে ফ্যাসিস্টবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছোট এসব দলের শীর্ষ নেতারা এখন বিকল্প উপায় খুঁজছেন বলে জানিয়েছেন তারা। বিস্তারিত অসীম আল ইমরানের রিপোর্টে। আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে। পঞ্চগড় 1 ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নভেম্বরে 236টি আসনে প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরের মাসে দ্বিতীয় দফায় আরও 36 জনকে মনোনয়ন দেয় দলটি। তবে দীর্ঘ সময়ের আন্দোলনের শরিকদের বারবার মৌখিক আশ্বাস দিলেও এখনও প্রার্থী চূড়ান্তের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি দলটি। যদিও 28টি আসনে এখনও প্রার্থী ঘোষণা বাকি রয়েছে বিএনপির। 24টা সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা পরে ঘোষণা করব। এনপিপি, বাংলাদেশ জাতীয় দল ও লেবার পার্টি সহ একাধিক ছোট দলের শীর্ষ নেতাদের কাঙ্ক্ষিত আসনে নিজেদের প্রার্থী দিয়েছে বিএনপি। বিএনপির এমন আচরণে ক্ষুব্ধ শরিক দলের নেতারা এরই মধ্যে নিজেদের মধ্যেও এ নিয়ে বৈঠকও করেছেন। বিএনপির ভিতরে একটি চক্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক ইহসানুল হুদার। আপাত দৃষ্টিতে যেটা হয়েছে সেটা আমাদের সাথে একটু অন্যায় করা হয়েছে। পরীক্ষিত এবং নিপীড়িত নির্যাতিতদের যে মূল্যায়নের ব্যাপারটা ছিল, সেই জায়গাটা তো আমরা হতাশ না হয়ে পারছি না। বেসিকলি ইদার there will be nobody from the জোট or খুব সীমিত সংখ্যক যাদের অবদানটা আমি জানি না কতটুকু। অন্যদিকে একই অভিযোগ জোটের অন্য নেতাদেরও। দীর্ঘদিনের মিত্রদের বঞ্চিত করে বিএনপি তার অঙ্গীকার থেকে সরে গিয়েছে বলেও অভিযোগ তাদের। তোমরা একসাথে আন্দোলন করেছো, তখন অঙ্গীকার ছিল যে একসাথে নির্বাচন করবে, সরকার করবে। কেউ যদি বলে যে তারা তাদের সেই অঙ্গীকার থেকে সরে গেছে, সেটা বলতে পারে, কিন্তু ওই নিয়ে কষ্টেও বঞ্চনার ভাব, এটা কোনো রাজনৈতিক নেতা বা ব্যক্তি বা দলের আচরণ না হয় উচিত হবে। আমাদের 20 বছরের বন্ধু আমাদেরকে একদিকে মনোনয়ন বঞ্চিত করছে, আর একদিকে নতুন নতুন নেতাদেরকে তারা পুনর্বাসন করা শুরু করেছে। তো আজকে আমাদের যখন মূল্যায়নের প্রশ্ন আসছে, আপনি আসন বন্টনের সময় আমাদেরকে আপনি এখন নির্বাচনে ভোট করলে আমরা জয়ী হতে পারবো না, আমাদেরকে কেন নিয়েছিলেন আন্দোলন সংগ্রামে? বিএনপি ও তাদের শরিক দলগুলোর মধ্যকার আসন সমঝোতা নিয়ে জটিলতা তৈরি হলেও এবারে নির্বাচনে প্রভাব ফেলবে আরও 2টি জোট। এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি মিলে তৈরি নতুন জোটে চলছে আসন বিন্যাস। পাশাপাশি জামাতে ইসলামীর নেতৃত্বে জোরে সোরে প্রচারণায় নেমেছে 8 দলীয় ইসলামী জোট। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।